বছর ধরে করতেছি। আমরা মামলা নির্যাতিত হয়েছি, আমাদের অনেক নেতাকর্মী বাড়িঘর লুটপাট করে বাড়ির ভিতরে মনে একটা প্লেটও রাখে নাই, লবণের বাটিও রাখে নাই, সব লেগে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণপ্রিয় জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, দুর্দিনের কাণ্ডারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু শহীদ জিয়ার আদর্শের ধারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন রাজপথের লড়াকু সৈনিক। সরকারের পতনের রাস্তায় হাজার হাজার নেতা কর্মী মাঠে নেমেছিল তার নেতৃত্বে। রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চনপাড়া শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর দিক নির্দেশনায় রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে যেমন কাজ করে, ঠিক তেমনি চনপাড়া ইউনিয়ন শ্রমিক দল মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতি ও সাধারণ সম্পাদক চনপাড়া ইউনিয়ন শ্রমিক দল মোহাম্মদ নুরু তালুকদার সিনিয়র সহ সভাপতি চনপাড়া ইউনিয়ন শ্রমিক দল। একটি র্যালিতে আরও অংশগ্রহণ করেছিল সংগঠনের মোহাম্মদ সেন্টু সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জিতু মিয়া সহ সাংগঠনিক সম্পাদক। এই র্যালি নিয়ে ৩ নং ওয়ার্ড থেকে শুরু করে ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড হয়ে বিডি লাইভ 24 নিউজের বিপ্লবের ক্যামেরায় বক্তব্যে বলেন। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় কাজ করে যাচ্ছি এবং তাকে সামনে নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়ী করব। পুরো রূপগঞ্জ বিএনপির রাজনীতি ও কর্মসূচিতে স্থবিরতা আসলেও এই উপজেলা সবসময় বিএনপির রাজনীতি থাকে চাঙ্গা। রূপগঞ্জে বর্তমান সময়ে প্রভাবশালী পরিবারের সন্তান মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, তার প্রতি ভালোবাসায় ও তার রাজনৈতিক দক্ষতা দিন দিন অনেক জনপ্রিয়তা বাড়ছে, তার প্রতি নেতাকর্মীদের আস্থাও আছে। এদিকে আবু বকর সিদ্দিক বলেন, ছাত্রলীগের সন্ত্রাসরা আমাদের দেখা গেছে গাড়ি থেকে একটা সিঞ্জিরা যদি আমরা যাইয়া থাকি, ওই সিঞ্জি থেকে চেক করে দইরা বিভিন্ন ধরনের নির্যাতিত মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চালান করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আমরা এই বাক স্বাধীনতাটা পাইছি, যা আমি না সারা বাংলাদেশের জনগণই পাইছে। আমি মনে করি এই স্বৈরাচারী সরকার থেকে, বেশিরভাগী সরকারের থেকে এখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা করতেছি আওয়ামী লীগ। এখন আমরা ইনশাল্লাহ সামনে রূপগঞ্জ ১ আসন থেকে এই চনপাড়া আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভাই, তার কোনো বিকল্প নাই। এই কথাটা আমি বারবার বলি, কারণ তার আদর্শ, ন্যায় নীতি আর আমরা যারা আছি তার সাথে তো চলছি, দীর্ঘদিন বিশ্বাসী, আমরা জানি তার মন সম্বন্ধে। আমরা বিপুল করে এই রূপগঞ্জ ১ আসনে এরা গণভাবে নির্বাচিত করে তারা পাশ করে পুরস্কার দিতে চাই। আর নারায়ণগঞ্জ ১ আসনের থেকে আর আমরা মুস্তাফিজুর রহমান দীপু ভাই এই যত অঙ্গ সংগঠন আছে, আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। অতীতে যদি কোনো মিডিয়া টান দেন, কোনো রাজপথের কোনো কিছু টান দেন, এই নারায়ণগঞ্জ ১ আসনের থেকে সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি থাকে সে হচ্ছে মুস্তাফিজুর রহমান দীপু ভাই। নটরডেম কলেজগণ, পার্টি অফিসগণ, সর্বক্ষেত্রে আমরা এই রূপগঞ্জ ১ আসনের থেকে ছিলাম। অতীতে দীর্ঘদিন যখন মানুষ ভয়ে ঘর বাইরে নেয়, ওই সময় আমরা এই সংগঠনের করছি দীপু ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সামনে যে দিনগুলো আছে আমরা আরো ভালো করে, আর আমাদের তারেক রহমান বাংলাদেশের অহংকার, তার যে মিথ্যা মামলাগুলা ফেসিবাদী সরকার দিয়েছে, এই মিথ্যা মামলার প্রত্যাহার জানাই আমি। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম বিডি লাইভ 24 নিউজ লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা বিক্ষোভ মিছিল করেছে, মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে একটি সুন্দর একটি র্যালি দিয়েছে। সেই র্যালিতে কিন্তু আমরা অংশ নিয়েছিলাম এবং লাইভে যুক্ত হয়েছিলাম। আপনাদের সাথে ছিলাম আমি মুঘল সম্রাট, রূপগঞ্জ চনপাড়া থেকে। ধন্যবাদ। আমরা অনেক দীর্ঘদিন নির্যাতন হয়েছে, হামলা মামলা, কিন্তু আজকে চনপাড়া শ্রমিক দল দীপু ভাইয়ের নেতৃত্বে, আমাদের শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা
এই শ্রমিক সংগঠনটা সুন্দরভাবে সাজিয়ে আমরা দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছি রাজপথে। দীর্ঘদিন সময় দীপু ভাইয়ের নেতৃত্বে, শামীম ভাইয়ের নেতৃত্বে, মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন চলছি। আর সামনে ইনশাআল্লাহ দীপু ভাইয়ের আমরা এমপি পদে এই রূপগঞ্জের মাটিতে আমরা তাকে দেখতে চাই। মাদক সন্ত্রাস এই চটপাড়ারে নাশ কইরা ওই গাজী গোলাম দস্তগীরের লোকজনে চটপাড়ার কালোবাজারিরা সন্ত্রাসীরা আমাদের ঘরে থাকতে দেয় না। দীর্ঘ 17 বছর আমি বাইরে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। আজকে চটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সুসংগঠিত একটা শ্রমিক দল, আমরা সবাই শামীম মিয়ার নেতৃত্বে, মুস্তাফিজুর রহমান দীপু মিয়ার নেতৃত্বে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। আজকে আমাদের এই র্যালিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বলেছি আগামী সংসদ নির্বাচনে মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে আগামীর সংসদ নির্বাচিত করার করব, এটা আমরা চটপাড়া থেকে সবাই অঙ্গীকারবদ্ধ।